আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আমার সকল ছাত্রছাত্রী তোমরা অনেকেই ভালো আছো। যারা বিশেষ করে পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য আজকের একটা গুরুত্বপূর্ণ ভাগ দেখো বোর্ডে আমি লিখেছি। এই দশমিকের ভাগটা খুবই কঠিন অবশ্যই, তারপরে যখন তোমরা ভিডিওটা ভালোভাবে দেখবা ইনশাল্লাহ পারবা। দশমিকের ভাগগুলা সাধারণত দেখো ভাজকের ঘরেও ভাগ দশমিক দেওয়া আছে, ভাজ্যের ঘরেও দশমিক দেওয়া আছে। সুতরাং তোমরা যদি অঙ্কটা ভালোভাবে দেখো তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারবে। ভালোভাবে দেখো, অঙ্কটা শিখতেই হবে। আজকের এই ভাগটা কিভাবে করতে হয় দেখো, দশমিকের ভাগটা কিভাবে করতে হয় দেখো। আমরা স্বাভাবিকভাবে যদি ভাজকের ঘরে যদি দশমিক না থাকে তাহলে স্বাভাবিকভাবে ভাগটা আমরা সহজভাবেই করতে পারি। কিন্তু এখানে দেখো ভাগটা তোমার ভাজকের ঘরেও দশমিক আছে, ভাজ্যের ঘরেও দশমিক আছে, ভাজকের ঘরেও দশমিক আছে। যেহেতু দুইটার পয়েন্টেই দশমিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা ভাগটা কিভাবে করতে পারি খুব দারুণভাবে খেয়াল করো। আমরা যখন এরকম ভাগ করব দেখা যাচ্ছে এখানেও দশমিক আছে, ভাজ্যের ঘরেও দশমিক আছে, ভাজকের ঘরেও দশমিক আছে। তখন সেই ক্ষেত্রে আমরা ভাগটা করব যে অবশ্যই আমরা ভাজকের ঘরে দশমিকটাকে কি করব, সরাই ফেলবো বা দশমিকটা রাখবো না। এখন দশমিকটা আলটিমেটলি সরানো যায় না, দশমিক কিভাবে সরাতে হবে সেটা দেখো, সেই অনুপাতে আমরা আজকে ভাগটা করব। দেখো দেখো আমরা লিখছি 212.5, এখানে দেখো দশমিক আছে ভাজকের ঘরে, তাহলে ভাজকের ঘরের দশমিক আমি সরাবো। আমি সব দশমিকও সরাতে পারি, দেখো এটাও দশমিকও সরাতে পারি, এটা দশমিক সরাতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা অঙ্কটা করার সময় কি করব, অঙ্কটা করার সময় আমরা নিজের সুবিধা মতো সহজ করে নেব। সহজ কিভাবে সহজ করে নেব, আমার টার্গেটই হবে আমি ভাজকের ঘরে দশমিক রাখবো না, অর্থাৎ এখানে দশমিক থাকবে না। এরকম দশমিক না থাকলে আমার ভাগ করাটা সহজ হবে। এই জন্য আমরা দশমিক কি করবো, এখানে রাখবো না। কিভাবে রাখবো না দেখো, এখানে দেখো 3, 7, 1, এবার এখানে দশমিক এই যে 8, 7, 5 আছে। এখন এখানে দেখো ভাগ লিখলাম, এই দেখো 2, 1, 2 দশমিক এখানে 5। আচ্ছা, আমরা যেহেতু দশমিক রাখবো না তাহলে কিভাবে দশমিকটা আমরা সরাবো কিভাবে, দশমিকের দেখো এখানে আছে একটার আগে দশমিক, একটার আগে, তাহলে যেহেতু একটার আগে দশমিক আছে তাহলে আমরা এখানে গুণ চিহ্ন দিয়ে 1 লিখতে পারি। মানে দশমিকের জন্য আমি 1 লিখবো, আর দশমিকের পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য লিখবো। ঠিক আছে, দশমিকের জন্য 1 লিখবো, আর দশমিকের পরে যতটা অঙ্ক আছে ততটা শূন্য লিখবো। ক্লিয়ার? তাহলে এখানে যেহেতু 10 দিয়ে গুণ করেছেন তাহলে আমি এখানেও 10 দিয়ে গুণ করবো, এখানে কয় দিয়ে গুণ করবো, 10 দিয়ে গুণ করবো। ঠিক আছে, যেহেতু এখানে 10 দিয়ে গুণ করলাম এখানে আমি 10 দিয়ে গুণ করবো। এখানে যদি আমি 1000 দিয়ে গুণ করতাম তাহলে এখানে আমি 1000 দিয়ে গুণ করবো। অর্থাৎ ভাজকের ঘরে আর ভাজ্যের ঘরে একই সংখ্যা দিয়ে গুণ করতে হইবে, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আমি দশমিক তুলে দেওয়ার জন্য কি করবো, দশমিকের জন্য 1 লিখবো, দশমিকের পরে একটা অঙ্ক আছে তাই একটা শূন্য লিখবো। এবার এটার সাথে এটা যদি গুণ করি তাহলে কি হবে দেখো। এখন দেখো গুণ করার সময় কি হয়, গুণ করার সময় দশমিক ডাইনে সইলে হয়। গুণ করার সময় দশমিক ডাইনে সইলে, অর্থাৎ শূন্য যতটা হবে, যতটা শূন্য হবে দশমিক ততটার ডাইনে চলে যাবে। তার মানে কি, এখানে দেখো 3, 7, 1, এই যে 8, এই দশমিকটা এর সাথে যদি গুণ করো, 10-এর সাথে যদি এটা গুণ করো তাহলে এখানে কি হবে, এই কিন্তু দশমিকটা এখানে চলে যাবে, এখানে এটা হবে। ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই যে দেখো, তাহলে এটা কি গুণ করলে কি হবে, এখানে কিন্তু গুণ করলে হবে 200, 2100 কত হবে, 25 হবে, এটা হবে। অর্থাৎ এটার সাথে যদি এইটা গুণ করো তাহলে দশমিকটার পরে চলে যাবে, দশমিক তো এর পরে যদি দেওয়া হয় তারপরে দশমিক দিয়ে তো কোনো লাভ নাই। তার মানে দেখো আমার এই যে ভাজকের ঘরে কি হলো, সম্পূর্ণ একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল। খুব ভালোভাবে খেয়াল করো, দশমিকের ঘরে সম্পূর্ণ একটা কি সুন্দরভাবে একটা পূর্ণ সংখ্যা হয়ে গেল, তার মধ্যে কোনো দশমিক নাই। এখন তুমি এর সাথে এটি ভাগ করবা, ভেরি সিম্পল, একবার সহজ। এই ভাগ তোমরা সকলেই পারো। যেমন এই ভাগটা তুমি এখন কিভাবে করতে পারবে, এখন তুমি এই যে এইভাবে করতে পারো, অবশ্যই এইভাবে ভাগ করতে পারবে। দেখো এই যে 2, 1, 2, 5, এখন এই যে ভাগ করতে 3, 7, 1, 8, দশমিক 7, 5, এইভাবে এখন তুমি ভাগ করতে পারবে। এখন তুমি ভাগ করবা কিভাবে দেখো, এখন এখানে কত, 3700 কত আছে 18, এখানে 2125, তাহলে একবার তো ভাগ যাবে তোমার, এর সাথে এটা একবার ভাগ যাবে, অর্থাৎ 3718, আর এখানে 2125 একবার ভাগ যায়, কয়বার, একবার, অর্থাৎ একবার 2125 কে 2125, এই এটা তো তুমি পারো, অবশ্যই পারো। এখন তো তুমি পারো, এখন কত, 8-এর ভিতরে 5 বাদ দিলে কত হয়, 3, তারপরে কি
11 ভিতরে 2 বাদ দিলে কত? 11 ভিতরে 2 বাদ দাও তাহলে 9। 11 ভিতরে 2 বাদ দিলে 9, হাত থেকে 1, এখানে 2, তাহলে 7 ভিতরে 2 বাদ দিলে কত? 5, এই যে 5। আর থাকছে কত? 3 ভিতরে 2 বাদ দিলে 1, এটা থাকছে। ভালো করে খেয়াল করো, এইটা থাকছে। এখন এইটির সাথে তো এটি ভাগ যাবে না। দেখো এইটির সাথে এটার ভাগ কি যাবে? যাবে না, অবশ্যই যাবে না। তাহলে কি করা যাবে? এটার সাথে এটার ভাগ যেহেতু যাবে না, তাহলে আমার কি করতে হবে? এইখানে একটা দশমিক লিখতে হবে। দশমিক যখনই লিখব, দশমিক যখন লিখব, লেয়ার পরে এখন কি করতে হবে? লেয়ার পরে এখন দেখো এইখানে যে 7 আছে, যেহেতু ভাগ যাচ্ছে না, কারণ আমার ডাইনে তো সংখ্যা আছে, ডাইনে অবশ্যই আমার সংখ্যা আছে, যেহেতু সংখ্যা আছে তাহলে ভাগ তো যাচ্ছে না, তাহলে এখানে কি আছে? এই 7 আমি এখানে নামিয়ে দিতে পারি, এখানে করতে পারি, এখানে নামিয়ে দিতে পারি, ঠিক আছে? অবশ্যই নামিয়ে দিতে পারি। এখন কত হলো? 15,000 কত? 937। এখন এটির সাথে কত গুণ করলে তোমার এটির কাছাকাছি হবে? এখন এটির সাথে কত গুণ করলে এটির কাছাকাছি হবে? তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে আমি যদি 7 দিয়ে গুণ করি, 7 দেখো 7 দিয়ে গুণ করি, 7 দিয়ে যদি গুণ করি, 5 7 35 5, 7 থেকে কত? 3, 7 দুনে 14 আর হচ্ছে 3, 14 আর 3 17, 17 7, হাত থেকে কত? 1। এবার কি 7 থেকে 7 আর 1 এই যে 8, আর এই 7 দুগুণে 14, এই যে দেখো। এখন এটা বাদ দাও, তাহলে বাদ দিলে কত হবে? 7 এর ভিতরে 5 বাদ দিলে 2, 3 আছে। এবার 3 এর ভিতরে 13 ভিতরে 7 বাদ দিলে 6, হাত থেকে 1 8, 9, 9 মিলে 0 হয়ে যাবে, এই যে এখানে 0। আর কি থাকছে? আর 15 ভিতরে 14 বাদ দিলে 1, এটা থাকছে। দেখো এটা থাকছে। এখন কি ব্যাপার? এখন তোমার এই 0টা তো অবশ্যই নামে, এই সংখ্যাটা তো যেহেতু এসে ভাগ হবে না, আর এই সংখ্যাটা তো তোমার নামে যাচ্ছে, অবশ্যই নামে যাচ্ছে। এবার তুমি কত দিয়ে ভাগ দিতে পারো? দেখো এর সাথে কত দিতে পারো? এখানে 5 দিতে, দেখো 5 দিতে, দেখো এখানে 10,000 আছে, 10,625। তাহলে এখানে দেখো এই যদি আমরা ভাগ করি, তাহলে 5 5 25 এর 5 হাত থেকে কত? 1, এই 2, 5 দুনে 10 আর 2 12, 2 হাত থেকে 1, 5 একে 5 আর 1 6, আর এখানে 5 দুগুণে 10, এই যে দেখো ভাগটা মিলে গেল। মাইনাস স্টুডেন্ট দেখো, তাহলে তোমার এটির সাথে এটা ভাগ করলেও ভাগফল কত হবে? এই যে তোমার 1.75 হবে। এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা দশমিকের ভাগগুলো কিভাবে করব? দশমিকের ভাগগুলো আমাকে করতে হলে অবশ্যই আমাকে মনে রাখতে হবে যে দশমিকের ভাজকের ঘরে যে দশমিক আছে আর ভাজ্যের ঘরে যে দশমিক আছে, এই দুই ঘরে দশমিক থাকলে ভাগ করাটা একটু জটিল হয়ে যাবে। তাই আমরা ভাজকের ঘরে দশমিক রাখবো না। দশমিক না রাখার বুদ্ধি কি? তাহলে দশমিক সরাতে হবে। তাহলে দশমিক সরানোর বুদ্ধি কি? দশমিক সরানোর বুদ্ধি হলো এইখানে যেহেতু একটার আগে দশমিক আছে, একটার আগে, তাই আমরা কি করবো? দশমিকের জন্য 1 লিখবো, আর দশমিকের পরে একটা অঙ্ক আছে তাই একটা 0 লিখবো, অর্থাৎ 10 দ্বারা গুণ করে দেবো। তাহলে এখানে যে 10 দ্বারা গুণ করবো, এখানেও 10 দ্বারা গুণ করবো। তাহলে এখানে 10 দ্বারা গুণ করলে কি হবে? এই দশমিকটা 8-এর পরে চলে যাবে, আর এইখানে 10 দ্বারা গুণ করলে দশমিকটা 5-এর পরে চলে যাবে, এখানে 5-এর পরে। তাহলে এই দশমিকটা এখান থেকে কোনো লাভ হচ্ছে না। তার মানে কি? এখন আমার অঙ্কটা সহজ হয়ে গেল। কিভাবে? এই একটা পূর্ণ সংখ্যা গেল, ভাজকটা আমার হয়ে গেল দশমিক বিহীন। তাহলে ভাজকটা এখন আমার সহজ হয়ে গেল। তাহলে ভাজকটা দেখো, ভাজকটা পূর্ণ সংখ্যা হওয়ার কারণে এখন এর সাথে ভাগ করতে আমি সুন্দরভাবে পাচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমি ভাগটা করতে। তাহলে এটাই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত আনসার। মাই ডিয়ার স্টুডেন্ট, অঙ্কটা আসলে একেবারে সহজ। যারা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট আছো, যদি ভিডিওটা দেখো, বুঝো, তাহলে দেখো এই অঙ্কটা পরবর্তীতে তুমি পারবে। এই জন্যে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটা দেখছো, বেশ করে ইউটিউবে যারা দেখছো, ইউটিউবে যারা নতুন, তারা অবশ্যই ভিডিওটা দেখে যদি অঙ্কটা শিখতে পারো, তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও, এবং সবাই নতুন যারা আছো তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। এবং নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার সাথে এরকমভাবে যোগাযোগ রেখো, কমেন্ট করো এবং শেয়ার করো, এবং আমাকে লাইক করে আমার পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।